গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধেবেলার চায়ের ব্যাপার। সন্ধে নয়, এখন রাত বাজে 9টা। আর এত দেরি করে চা খাচ্ছি কেন জানো তো? কারণ আজকে সারাদিন প্রচুর ধকল গেছে। আজকে একটু একটা নেমন্তন্ন খেতে অনেকটাই দূরে গেছিলাম, অনেকটা দূরে। তো যার জন্য ট্রেনে করে যেতে হয়েছে। আর ট্রেনে করে গেছি, মানে ট্রেনে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছিলো। তারপর ওদের বাড়িতে যেতে আরও গাড়ি থেকে নেমে আরও ধরো না 1 ঘন্টার মতো লেগে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের চকলেট, সেগুলো সবগুলো এনেছি আমার মিঠি মায়ের জন্য। তার কারণ কি জানো? যেহেতু কালকে ওর কম্পিউটার এক্সাম, আমি একটু পরপর ওকে ফোন করে জাস্ট পড়া দিয়ে যাচ্ছিলাম, আর ও কিন্তু সব পড়াগুলো রিভাইজ দিয়ে দিয়ে লিখে লিখে রাখছিল। তো এইটুকু রিওয়ার্ড তো বাচ্চাকে দেওয়াই যায়, তাই না? আর প্রত্যেকটা চকলেট 5 টাকা করে, খুব বেশি নয়, খুব বেশি হাইফাইও নয়। এখানে আবার অনেকের একটা মতামত থাকতে পারে, হ্যাঁ বাচ্চাকে এতগুলা চকলেট দিয়েছো কেন, এতগুলা চকলেট দিতে নেই। তবে কি জানো, আর এই চকলেটগুলো কিন্তু সে একবারে খাবে না, তাকে প্রত্যেক দিন একটা করেই দেওয়া হবে। আর এখানে আমি দেখো একটা ব্রেড আর হ্যাঁ একটু চা নিয়ে বসে পড়লাম। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ খুব বেশি খিদে পেয়েছে বলতে পারো। আর এই অবস্থায় চা না খেলে একদমই পারছি না। আর ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 8:30 বাজে। তো ভাবলাম চাটা যখন খাওয়াই হয়নি, সেটা খেয়ে নেওয়া যাক। তো সেই কারণেই চা খেতে দেখো এখানে চলে আসলাম। আর এখানে দেখো মিঠি মা কিন্তু জানতো না যে ওর জন্য এতগুলো চকলেট এনেছি অবশ্যই কিছু না কিছু জানতো। বাকি ওর রিয়াকশানটা দেখো। আসলে কি জানো তো, আমার মেয়েটা না ছোটো ছোটো জিনিসে অনেকটাই খুশি হয়ে যায়। আর খুব বড় জিনিসও অনেক সময় ওকে এতটা খুশি করতে পারে না, সে এই ছোটো ছোটো জিনিসগুলো তাকে যতটা খুশি করে। এবার দেখবে এগুলা একদম জড়িয়ে ধরে রাখবে, সে এতটা ভালোবেসেছে এগুলা কি বলবো। কিন্তু তার সাথে একটাই কন্ডিশন, প্রত্যেক দিন একটা করে খাবে। এখানে অনেকগুলো আছে, অনেক দিন চলে যাবে। দেখো অবস্থা। আসলে বাচ্চাটা প্রত্যেকদিন মনমরা হয়ে থাকে, তো তার জন্য মনে করো না ওর জন্য এগুলো আনি। আর এখানে ঢেঁকি শাক দেখতে পাচ্ছ প্রায় 1 কিলোর উপরে আছে, মাত্র 10 টাকা নিয়েছে এটা। আর এই যে থোরটা মাত্র 20 টাকা নিয়েছে, মানে কি বলবো, মানে মোচাটা একদম 20 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে বাঁশের করুল, মানে কচি বাঁশ, যেটা আমাদের ত্রিপুরার মানে একদম পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার বলতে পারো। তো এখানে 20 টাকার বাঁশ করুল। আর হচ্ছে মিষ্টি কুমড়াটা হচ্ছে 20 টাকা, লেবুও 20 টাকা। এই যে পাকা পেঁপেটা, এটা আমাদের আগরতলাতে এটার দাম হচ্ছে না না হলেও 90 টাকা, 100 টাকা তো হবেই, কিন্তু সেখান থেকে মাত্র আমি 20 টাকা দিয়ে এনেছি জানো। আর এই যে সবরি কলাগুলো, সেগুলো এত দাম কম কি বলবো, মানে খুবই কম দাম সেখানে। আর এই যে লিচুগুলা, এখানে কিন্তু 50 টাকার লিচু, মানে এত কম দিয়ে একদমই আগরতলা পাওয়া যায় না। এখানে 20 টাকার বরবটি, মানে বেশ ভালো লাগছিল জানো। এত না কম কম, মানে দাম কম পেয়ে আমাদের যে কী আনন্দ লাগছিল। আর এটা হচ্ছে কাঁচা কাজু বাদাম, সেটা খাওয়ার জন্য অবশ্যই নয়, মিঠিকে দেখানোর জন্য এনেছি, সে কখনো দেখেনি তার জন্য। আর বাজারগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এত কম দামে যে পেয়ে যাব আমি ভাবতেও পারিনি জানো তো। ওইখানে না সবজিপাতির দাম একদমই কম। তো দেখো এবার এখানে কিন্তু নিজের মাথাটাও আঁচড়ায়নি জানো তো। এসেই আগে বাচ্চা পড়াশোনার খবর নিচ্ছিলাম, আর ঘর দূর গোছানো তো আছেই। মা ঘর দূর গুছিয়ে একদম মুছে পুছে পরিষ্কার করে রেখেছিল, যেহেতু মা, মিঠি আর আমার বোনটা বাড়িতে ছিল। আর আমার বোন মিঠিকে পুরো প্রিপেয়ার করেছে কালকের এক্সামের জন্য। তো তার জন্য আমার একটু দায়িত্বটা কম ছিল, আমি জাস্ট পড়া দিয়ে যাচ্ছিলাম, সে শুধু পড়াগুলি লেখাচ্ছিল জানো তো। আর যতই ক্লান্তি, যতই কষ্ট হোক না কেন, নিজের সংসারকে ভালোবেসে যখন কোনো কাজ করা যায় না, তখন ক্লান্তি আর সেই যে কষ্টটা না আসে না। আর আমি আমার সংসারের কাজটাকে খুব মনোযোগ দিয়ে করতে চাই, আর খুব মনোযোগ দিয়ে করতে ভালোবাসি জানো তো। তার কারণে না আমি যত কষ্টই হোক না কেন, আর আজকে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ যাওয়ার সময় আমি
আমরা গেছিলাম ছামনুতে, যেখানে আগরতলা থেকে গেছিলাম। তো বুঝতেই তো পারছো, যারা আমার ত্রিপুরার বন্ধুরা আছো তারা তো জানো কত দূরে গেছিলাম। আর যেতে এতটুকু সময় পুরোটাই দাঁড়িয়ে গেছিলাম, জাস্ট 20 মিনিটের মতো বসার সময় পেয়েছি, পুরোটাই ট্রেনে। লোকাল ট্রেন তো তোমরা জানোই কী রকমের ভিড় হয়, তার জন্য দাঁড়িয়ে যেতে হয়েছে আর খুবই কষ্ট হয়েছে। আর মিঠির পড়ার একটা হেডেক মাথায় ছিল, তো মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো জানো তো, টেনশনে। তো যখন এসে দেখছিলাম যে, আর আমাকে আমার বোন আপডেট দিচ্ছিল যে এটা করেছে ওইটা করেছে, আর ওর সাথে আমার এগ্রিমেন্ট হয়েছিল তুমি যদি ভালো করে পড়াশোনাগুলো কমপ্লিট করে রাখো তাহলেই আমি তোমার জন্য চকলেট আনবো। তো যথারীতি মেয়েটা করে রেখেছে, এবার আমার টার্ন, আমার হচ্ছে কথা রাখার পালা। তো সেই অনুযায়ী আমি ওর জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখো রান্না করছি আলু আর ডিমের ঝোল, তো অমলেট কারি। আর এখানে দেখো যেরকম করে সেভাবেই আমি করছিলাম। আর আমার না এই যে রান্না করছি, এই যে ঘর গোছাচ্ছি, একটা জায়গা থেকে এসে একদমই ক্লান্তি লাগছে না জানো তো, কারণ আমার সংসার ভাই আমারই করতে হবে। আর আমার সংসারটাকে আমি গুছিয়ে ভালোবেসে করি, তার কারণে আমার কখনোই কোনো ক্লান্তি, কখনোই কোনো অধৈর্যপনা আসে না জানো তো। আর আজকে ভিডিও বানানোর ইচ্ছে একদমই ছিল না, আর শরীরটাও খুব বেশি ভালো লাগছিল না, তারপরেও তোমাদের জন্য ভিডিও বানালাম। কারণ আমার মানে আমার নিজের পরিবার থেকে আমি কতটুকু ভালোবাসা পাই না পাই জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি অনেকটাই ভালোবাসা পাই জানো তো। আর তোমাদের এই যে এক একটা লাইক, এক একটা কমেন্ট না আমাকে অনেকটাই মোটিভেট করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ছোট হলেও ব্লগ বানিয়ে যাই একটা, কারণ আমি জানি এটা আমার ডেইলি রুটিন। আর আজকে যদি আমি সরকারি চাকরি করতাম তাহলে কি পারতাম ছুটি নিতে? কখনোই তো পারতাম না, তাই না? যে আমার মেয়ের এক্সাম আজকে ছুটি নিতে হবে, আমি ঘুরতে গেছিলাম তার জন্য আজকে ছুটি নিতে হবে, সেটা তো কখনোই সম্ভব না, তাই না? আর এটা যেহেতু একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের কাজ, আমার বাচ্চার কাজ, আমার গোপোষণার সেবা, আমার সংসার, আমার সব কিছুই আমি করতে পারছি। তো এই প্ল্যাটফর্মটাকে যেহেতু বেছে নিয়েছি, তো সেটাকে একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করা, এই আর কি। আর খুব ভালো লাগে জানো তো যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, খুবই ভালো লাগে। অবশ্যই লাইক করে আমার ভিডিওটা দেখো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই আপলোড করব ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর সবার প্রথমে তোমরা ভিডিওটি দেখতে পারবে। তো এবার এখানে বাসনপত্র মেজে নিলাম, এবার বাসনপত্রগুলো ধুয়ে নেব, ধুয়ে এক ঝুড়িতে উবুর দিয়ে নেব, কারণ নাহলে জলটা সারা ঘরময় ঘুরবে। তো এখানেই ঝুড়িটা এখানেই রেখে দেবো, তাহলে জলটা বেসিনকে পড়ে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও, আর যদি ভালো না লাগে অবশ্যই সেটাও জানিও, যে কি করলে তোমাদের ভালো লাগবে, কি করলে তোমাদের ভালোবাসাটা পাবো। আর দেখো এখানে প্রত্যেকটা, এটা কিন্তু খাওয়ার পরে বলেছি কি, হ্যাঁ অবশ্যই। আর সেই তো বললাম যে তোমাদের ভালোবাসার জন্যই, আর যেহেতু আমি আমার সংসারটাকে খুব ভালোবেসে করি, ঠিক সেই কারণেই আমি ভিডিওগুলো করি জানো তো। কারণ আমার সংসারের কাজগুলো আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ, মানে সংসারের কাজটা না একটা নেশা হয়ে গেছে, সেই কারণে সেটা ছেড়ে আর যেতে পারি না জানো তো। আর কোথাও গেলে মনটা একদম সংসারেই পড়ে থাকে, সে যতই যে করুক না কেন, আমার মনে হয় যে আমার সংসারটাকে আমার চেয়ে বেটার ভালো কেউই বুঝতে পারবে না, তাই না? তো রাতে আমি এই ঘর থেকে যাওয়ার আগে আমি মানে একদম গ্যাসের চুলাটাকে, অগ্নিদেবতাকে প্রণাম করে যাই। আর এই যে এখানে গ্যাসের সুইচ দিয়ে দেখি যে আমি সিলিন্ডার মানে গ্যাস লাইনটা অফ করেছি কি না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।